অনেক বাকি আছে সবে তো। ওরে আল্লাহ, 10:30 বাজে, কি সর্বনাশ। 10:30 তো বাজে, 11টা পর্যন্ত তো অনুষ্ঠান, মানে যা ঠান্ডা পড়েছে, ঠান্ডার সময় 11টা পর্যন্ত মানুষ বসতে চায় না। তারপরে দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ। চলেন একটা গজল আপনাদের আমি একটু শোনাবো। কি আছে, কিছু বলছো? হ্যাঁ, তোমার স্মৃতি, একটু অপেক্ষা করো, আমি তো সবে শুরু করলাম, দাঁড়াও তো, একটু সময় দাও আমার। আল্লাহ আকবার। হ্যাঁ, আমি জানি 4-5টা মানুষ, আমি আস্তে আস্তে একটু তুলি, আগে একটু তুলি, তারপর হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সব গাইবো, অপেক্ষা করো ভাই, আমাকে ফরমাইশ দাও, আমি সব গাইবো। চলেন একটা গজল আমি একটুখানি গেয়ে, তারপর এই ভাইদের অনেক ফরমাইশ আছে, একটা একটা করে গাইবো ইনশাল্লাহ। সেটা হলো, আজকের এই মেহফিল থেকে উপকার কি জানেন? এই মেহফিল থেকে উপকার হলো যে পাশের বাড়ি যদি একটা মানুষের সঙ্গে আমার ঝগড়া থাকে, ঝামেলা থাকে, তারপরেও সেই মানুষটা আজকের যার সঙ্গে কথা হয় না, হিংসা বিভেদ থাকে, সব সময়ের জন্য মারপিট লেগে থাকে, তারা দুজন আজকের পাশাপাশি দাঁড়ায়। হয়তো অনেক বাড়ির মেয়েদের ঝগড়া হয় না, চুল ছেঁড়াছড়ি হয়, তো এরকম হয়তো চুল ছেঁড়াছড়ি হয়েছে পাশের বাড়ির কোনো মেয়ের সঙ্গে, সেই মেয়েটা আর ওই যে চুল ছেঁড়েছে, দুজন আজ পাশে বসেছে, বুঝলেন না? এই মেহফিল থেকে আমরা একতা হতে পেরেছি। আজকের আপনারা জানেন যে বাবরি মসজিদকে ভেঙে আজকের কি তৈরি হলো? রাম মন্দির। ভালো কথা, আল্লাহ রসুল আমাদেরকে শান্তির ধর্ম শিখিয়েছেন। আমাদের ধর্ম হলো শান্তি, আমাদেরকে বিশৃঙ্খলা করতে শেখায়নি। আমরা শান্তির ধর্ম, আমরা কষ্ট বুকে চেপে রেখেছি। তোমরা বাবরি মসজিদকে ভেঙেছো, আপত্তি নেই, তবে মনে রাখো বাবরি মসজিদটা প্রত্যেক মুসলমানের হৃদয়ে হৃদয়ে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকের এই বাবরি মসজিদটা চলে গেল, এখন এই কিছু অশুভ শক্তি যে মুসলিমদের উপর আক্রমণ করছে, একটা বার চিন্তা ভাবনা করে দেখেন যে এই আক্রমণ যেদিন আমাদের উপরে আসবে, আমাদেরকে এমন খাঁটি ঈমান আছে যে আমরা মোকাবেলা করব, লড়বো? এমন খাঁটি ঈমান আছে? একটা গজল গাইবো ছোট্ট আকারে, ধীর মস্তিষ্কের গজল। ঝুমঝামের জন্য মিরাজ ভাই আছে, আমি একটু ধীর মস্তিষ্কের গজল গাই, এগুলো শুনবেন, ভালো লাগলেও শুনবেন, না ভালো লাগলেও শোনেন। আলহামদুলিল্লাহ, দুজন মিলে অনুষ্ঠান ভালোই চলবে। দেখেন, একতা হওয়ার গজল বাংলাদেশে অনেক বক্তারা গায়, আপনারা দেখবেন মিজানুর রহমান আজারি বা তাহিরি, এই বসেন বসেন বৈশা যান, এই লোকও গায়, আপনারা দেখবেন মাঝে মধ্যে। একতা হওয়ার সত্যি গজলটা আমার প্রাণে লেগেছে, যে এখন এই মুহূর্তে একতা হওয়া জরুরি। কি কেমন একতা? ছন্দের মাধ্যমে কবি বলছে, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐশী বাণী কুরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐশী বাণী কুরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐশী বাণী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐশী বাণী কুরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐশী বাণী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐশী বাণী কুরআন। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় পাথরের মাঠ। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় পাথরের মাঠ। একটাই তো
তো জীবন, একটাই মরণ, একটাই তো জীবন, একটাই মরণ, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন কেন হে মুসলমান, এখন করিয়া হবার, তবে কেন কেন হে মুসলমান, এখন করিয়া হবার। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় পাথরের মাঠ, বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় পাথরের মাঠ, একটাই তো জীবন, একটাই মরণ, একটাই তো জীবন, একটাই মরণ, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন কেন হে মুসলমান, এখন করিয়া হবার, তবে কেন কেন হে মুসলমান, এখন করিয়া হবার। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কুরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কুরআন। মাশাআল্লাহ।